আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি আজকে সব বাঙালি খাবার নিয়ে চলে আসছি। তো আজকে আমি তৈরি করব হচ্ছে বেগুন ভাজা, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজা, তারপর ডিম ভাজা, তারপর শুকনো মরিচ ভাজা। সব আজকে বাঙালি খাবার হবে আমার মিনি কিচেনে। তো আমি পাতিল বসিয়ে দিয়েছি এবং আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি চাল ধুয়ে দিয়ে দিব। আর এই ধরনের বাঙালি খাবারগুলো দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভাত খাওয়া যায় মাছ মাংসের থেকেও। জানি না তোমাদের কি হয়, কিন্তু আমার কিন্তু এগুলো দিয়ে খুব বেশি ভাত খেতে পারি আমি। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর দেখি ভাতটা বলক চলে আসছে। তো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন, তো আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি কি ভুল করলাম। আর আমাকে সবাই সাপোর্ট করবে আমি যাতে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতটা নামিয়ে নিয়েছি। এরপর আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম। তো শুরুতে আমি হচ্ছে বেগুন ভেজে নিব। তো আমি বেগুনগুলোকে এখন লবণ, মরিচ, তারপর হলুদ দিয়ে মেখে নিব। তো আমি খুব সুন্দর করে এটা মেখে নিয়েছি, এখন আমি ভেজে নিব। তো যেহেতু আমার কড়াইটা অনেক ছোট, মিনি কিচেনে তো মিনি হবে সব কিছু, তার জন্য আমি প্রথমে 2টা বেগুন ভেজে নিব। আর আজকে মিনি কিচেনে রান্নার সময় অনেক বাতাস ছিল, এই কারণে আগুনটা একটু ঝামেলা করছে, একবার নিবে একবার জ্বলে। তো আমি এখন বাকি বেগুনগুলো ভেজে নিব। তো আমার এই 2টা বেগুনও ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে শুকনা মরিচগুলো ভেজে নিব। আর বলো, এই ধরনের খাবারে যদি শুকনা মরিচ না হয় তাহলে কি জমে? শুকনা মরিচের কি সুন্দর ঘ্রাণ আসছে। এখন আমি ডিমটা ভেজে নিব আগে। এই কোয়েল পাখির ডিম যতবারই রান্না করতে আসি আর ভাজতে আসি, মনে মনে ভয় লাগে যে আসলে পচা হয় কিনা। তো যাক, আলহামদুলিল্লাহ ডিমটা ভালো আছে। এই তো আমার জালটা নিভে গেল। এখন আবার আমি ধরিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি উল্টিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে নেব। তো এরপর আমি ঢেঁড়স ভেজে নিব। ঢেঁড়স ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দ। ঢেঁড়স ভাজি হলে আর কিছু লাগে না। তো এই যে আমার ভাতের মার গালা হয়ে গেছে, এখন আমি ভাতটা এখানে রেখে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর কাঁচামরিচ তো দিয়েই দিয়েছি আগে। তো
এরপর আমি ঢেঁড়সগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এরকম আমার মতো মিনি কিচেনে রান্না করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর এদিকে আমার চুলার জালও নিভে গেছে, সমস্যা নেই, আমার রান্নাও শেষ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আপনাদের পছন্দের খাবার নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার কড়াইয়ের অবস্থা দেখেন, একদমই বাজে হয়ে গেছে।